নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাপড় জামা যত এলোমেলো থাকে জায়গাও কিন্তু তত বেশি লাগে, আবার পরিপাটি করে গুছিয়ে রাখা যায় যদি, তাহলে অল্প জায়গাতেও অনেকগুলো জামা কাপড় রাখা যায়। আজকের ব্লগে আমি কিভাবে আমার আলমারিটা গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আলমারি স্পেস অনুযায়ী জামাকাপড়গুলোকে আমি ভাঁজ করে নেই। কিভাবে ভাঁজ করলে আসলে জায়গাটাও সেভ হবে আর জিনিসগুলো ঠিকভাবে রাখা যাবে। এই যে শাড়িগুলো আমি সব সময় এই ধরনের ভাঁজ করি, কারণ একটা শাড়ির ওপরে যখন আরেকটা শাড়ি রাখবো তখন শাড়িটা পরবে না। এই যে এইভাবে দেখো, মাঝখানে যদি আরেকটা ভাঁজ দিতাম তাহলে যদি আলমারিতে রাখি একটা টানতে গেলে আরেকটা পড়ে যায়। তো আমি সব সময় আমার আলমারিটার যেমন স্পেস আছে সেই অনুযায়ী জামা কাপড় বা শাড়ি গুছিয়ে রাখি। স্পেশালি শাড়িগুলো গুছিয়ে রাখার ক্ষেত্রে কিছু কায়দা আমি অবলম্বন করি। আর সব শাড়ি আসলে এক জায়গায় রাখি না, যেটা যেভাবে রাখলে সুবিধা হবে আমার ব্যবহারের ক্ষেত্রে সেটা সেইভাবে রাখি। এই যে শাড়িগুলো দেখো গুছিয়ে নিলাম, এগুলো বড় বড় ভাঁজ করে নিয়েছি। বড় বড় ভাঁজ করাতে দেখো জায়গাটা পুরোটা ইউটিলাইজ হলো, আর একটা যখন বের করব আরেকটা জায়গা মতো থাকবে। আর ছোট ছোট ভাঁজ দিলে একটা টানতে গেলে আরেকটা পড়তো, সেক্ষেত্রে আমার আবার নতুন করে সেই জায়গাটা গুছিয়ে নিতে হতো। আর শাড়ি রাখার ক্ষেত্রে বা যে কোনো জামা কাপড় রাখার ক্ষেত্রে এই ধরনের ব্যাগগুলো আমি খুব বেশি প্রেফার করি। এই ধরনের শাড়িগুলো দেখো অনেকটা স্টোন দিয়ে জড়ি দিয়ে কাজ করা থাকে। তো এগুলো শাড়ি যদি একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে স্টোনগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো যদি আলমারির মধ্যে একটার ওপরে আরেকটা ভাঁজ করে রাখি তাহলে কিন্তু ভাঁজটা সুন্দর থাকে না, একটা টানতে গেলে সব কিছু পড়ে যায়, খুব এলোমেলো লাগে দেখতে। তার জন্য আমি এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করি। একটা শাড়ি রাখার পরে তার উপরে একটা নিউজ পেপার দিয়ে দিই, তারপরে আরেকটা শাড়ি রাখি। এই যে শাড়িগুলো রাখছি প্রত্যেকটাই কিন্তু স্টোনের কাজ করা। স্টোনের কাজ করা জিনিসগুলো দেখবে একটার সাথে আরেকটা লাগলে স্টোনগুলো খুলে আসে, সুতোটা ছেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এইভাবেই রাখাটা প্রয়োজন। তো এই যে এই ব্যাগগুলোর একটা সুবিধে কি বলতো, একটা সাইড ভিজিবল, তো সেক্ষেত্রে কোন ব্যাগে কোন শাড়িটা রাখলাম সেটা সহজেই পাওয়া যায়। আর কিছু কিছু শাড়ি আছে এই যে এই ধরনের সিফনের শাড়ি বা জর্জেটের শাড়ি, সেই শাড়িগুলো হয় কি একটার উপরে আরেকটা রাখা যায় না, যেহেতু একটু সিল্ক টাইপের। তো এগুলো পরে যাবে, গুছিয়ে রাখলে ঠিক পরিপাটি বা টান টানভাবে থাকে না, খুব অসুবিধে হয় আলমারিতে রাখার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ধরনের ব্যাগগুলো আমার খুব বেশি কাজে আসে। যেহেতু এই ব্যাগগুলো অনেকটা পরিমাণ স্পেস থাকে তাই অনেকগুলো শাড়ি একসাথে রাখা যায়। 3-4টা ব্যাগের মধ্যে কিন্তু প্রায় অনেক শাড়ি রাখতে পারি। আর এই যে সিল্কের শাড়িগুলো বা জর্জেটের শাড়িগুলো তো হালকা হয়, তাই প্রায় 10 থেকে 12টা শাড়ি অনায়াসেই কিন্তু রাখা যায়। নিট অ্যান্ড ক্লিন পরিপাটি সুন্দরভাবে গোছানো থাকবে আলমারি, যদি এটা চাও তাহলে এই ব্যাগগুলো কিন্তু ভীষণ হেল্প করে। কারণ দেখো জায়গা মতো ব্যাগে ভরে শাড়িগুলো রেখে দিলাম, প্রয়োজন অনুযায়ী এই যে বের করে নেব, একটু আলমারি এলোমেলো হবে না। তো আর কিছু কিছু শাড়ি আছে এই যে নেটের, এই নেটের শাড়িগুলো না একটার সাথে একটা না রাখাই ভালো, যেহেতু এটা কাপড়গুলো ভীষণ হালকা হয়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা টান লাগলে খুবই বেশি থাকে। তো আমি এই ধরনের শাড়িগুলো আবার কি করি, হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি। শাড়ির ক্ষেত্রে যদি বলি, শুধু গুছিয়ে রাখলেই হয় না, যেই শাড়িটা যেমন কোয়ালিটির সেই অনুযায়ী আবার জায়গা মতো রাখতে হয়। সব শাড়িকে দেখবে একসাথে কিন্তু রাখা যায় না, কারণ অনেক ক্ষেত্রে হয় কি কিছু কিছু শাড়ি হয়তো সুতোর কাজ করা থাকে, কিছু কিছু স্টোনের কাজ করা থাকে, কিছু শাড়ি আবার যেমন জামদানি ধরনের থাকে, সেগুলো ভাঁজে ভাঁজে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলাদা আলাদা করে রাখলে সুবিধা হয়। শাড়ি যেখানে গুছিয়ে রাখি তার সাথে ব্লাউজ এবং পেটিকোটগুলো একসাথে গুছিয়ে রাখার চেষ্টা করি, যখন প্রয়োজন হবে একসাথে যেন হাতের কাছে সব পাই। তো পেটিকোটগুলো দেখো এরকম একটা বাস্কেটের মধ্যে আমি ভাঁজ করে রেখে দেই, তাহলে সবগুলো একসাথে থাকলো, আবার ব্যবহারের ক্ষেত্রে সুবিধে হলো। আর ব্লাউজ যেটা করি, এই যে ব্লাউজের যে ব্যাগগুলো পাওয়া যায়, এই ব্যাগগুলোর মধ্যে ব্লাউজগুলো ভরে রাখি। তো অনেকগুলো ব্লাউজ একসাথে রাখা যায়, প্রায় 20 থেকে 25টা ব্লাউজ রাখা যায়। আর এই যে ব্যাগগুলো শাড়ি রাখার আর ব্লাউজ রাখার, এগুলো আমি একসাথে সেটের কিনেছিলাম। বেশি দাম পড়ে না, অনলাইন থেকে কমই পড়ে, 200-250 টাকা দাম নেয়। একটা সেট পাওয়া যায়, 6টা কি 7টা থাকে। তো
একবারে যদি এরকম একটা সেট কিনে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক জামা কাপড় একসাথে রাখা যায়। এই ব্যাগটার মধ্যে সব ভালো শাড়ির ব্লাউজগুলো থাকে। এইভাবে আমি ডিভাইড করে নিয়েছি। যেগুলো আর কি নরমাল শাড়ি, জর্জেট বলো, তারপরে হয় না রেগুলার কিছু শাড়ি থাকে সেগুলোর ব্লাউজ আলাদা করে রাখি। আবার কিছু শাড়ি এমন থাকে যেগুলো হয়তো খুব ভালো জায়গায় পরে যাওয়ার মতো, কোনো পার্টি ওয়্যার বা অকেশনালি পরার মতো, সেগুলো ব্লাউজ আবার এখানে একসাথে করে রাখি। আবার কিছু কিছু ব্লাউজ আসে সেটা আবার শাড়ির সাথে রাখলে আমার মনে হয় বেশি সুবিধে হয়, তো সেগুলো শাড়ির সাথে রাখি। আর এখানে দেখো টপসগুলো যেগুলো জিন্সের সাথে পরা হয় সেগুলো ছোট ছোট করে ভাঁজ করে এইভাবে একটা বাস্কেটের মধ্যে রাখি। আর তার সাথে কুর্তি আর কিছু সালোয়ারও এভাবে রাখি। সালোয়ার বা কুর্তির ক্ষেত্রে হয় কি অনেক সময় দেখবে সাইজ অনুযায়ী ভাঁজ করে রাখা যায় না একটার উপরে আরেকটা। কোনোটা হয়তো সাইজে অনেক বড়, অনেক ঘের দেওয়া, কোনোটা আবার সিল্কের। তো সেগুলো গুছিয়ে রাখার সময় অ্যাডজাস্ট হওয়া ভীষণ মুশকিল, দেখতেও ভালো লাগে না, আবার কি হয় পড়ে যায়। অনেক সময় দেখবে আলমারি খুলবো আর সব গড়িয়ে পড়ে যায় নিচে জামা কাপড়, প্রত্যেকেরই হয় আমি জানি। তো সেই জিনিসগুলো এড়ানোর জন্য আমি খুব বেশি পরিমাণে বাস্কেট ব্যবহার করি। আমার সব কিছুতেই আর কি বাস্কেট ব্যবহার করলে মনে হয় বেশি সুবিধে হয়। আলমারি গোছানোর ক্ষেত্রে বা ক্যাবিনেট গোছানোর ক্ষেত্রে দেখবে আমি বাস্কেটের মধ্যেই সব কিছু রাখি, বা আমার ছেলের জামা কাপড়। তো এতে আমি আলাদা আলাদা করে রাখলে আমার সুবিধে হয় কোনটা কোন জায়গায় আছে সেটা মনে করতে। আর এই যে যেগুলো বটম আর ওড়না একসাথে রাখা দরকার সেগুলো আবার একসাথে এইভাবে গুছিয়ে রাখি। সব কিছু তো আবার বাস্কেটের মধ্যে রাখলে সুবিধে হয় না ইউজ করতে। আলমারির একটা শেলফের মধ্যে শুধুমাত্র আমার সালোয়ার, কুর্তি, টপ এই জিনিসগুলোই রাখলাম। তো আমার জিনিসগুলো এক জায়গায় থেকে গেল। আর তার সাথে এই যে দেখো কিছু কিছু জামা কাপড় থাকে সারা বছরও পরা হয় না, কিন্তু এত আর কি পছন্দের হয় সেগুলো কাউকে দিয়েও দেওয়া যায় না। আর এই যে গাউনগুলো এগুলো অকেশনালি কিনেছিলাম ঠিকই, হয়তো বছরে একবার পরি, বা এমন এমন কিছু ড্রেস আছে যেগুলো 2 বছরে একবারও পরা হয় না। আবার অনেক ড্রেস এমন থাকে হয়তো কিনেছি এখন পর্যন্ত পরিনি। এই যে দেখো এমন ড্রেস আমার কাছে অনেকগুলো আছে, কেনা হয়েছে এখনও পরা হয়নি। তো সেসব আবার এক জায়গার মধ্যে রাখি। কারণ জামা কাপড় তো আমাদের অনেক কেনা হয়, কিন্তু আলমারির জায়গা তো একই, আলমারির জায়গাটা তো আর স্পেসটা তো আর বাড়ে না। তো সেক্ষেত্রে স্পেস সেভিং করাটাও একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ব্যাগগুলোর মধ্যে যার জন্য আমি এইভাবে ভরে ভরে রাখি। আর যেটা বললাম ভিজিবল হওয়ার জন্য কোনটা কোন ব্যাগে আছে প্রয়োজন অনুযায়ী আবার বের করব। আমি আমার বেশিরভাগ জামা কাপড়ই এই ধরনের ব্যাগের মধ্যে ভরে রাখি। কিছুটা হয়তো আলমারিতে রাখি, আবার কিছুটা হলো ছোট ক্যাবিনেটের মধ্যে ভরে রাখি ন্যাপথলিন দিয়ে, যেন কোনো পোকামাকড় না কেটে দেয়। তো এইভাবে গুছিয়ে রাখলে আসলে নিজেরও সুবিধে হয়, জিনিসগুলো প্রয়োজন অনুযায়ী পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। পরিপাটি থাকলে দেখবে জামা কাপড় ব্যবহার করতেও সুবিধে। নয়তো জামা কাপড় অনেক আছে কিন্তু মনেই পড়ে না কোনটা আছে কোনটা নেই। অনেক দিন পরে হয়তো একদিন গুছানোর সময় মনে পড়ে। আর এখানে দেখো হ্যাঙ্গারের কিছুটা অংশ খালি রেখে দিয়েছি, কারণ আলমারি গোছানোর সময় কিছুটা জায়গা খালি রাখলে ভালো হয়, কারণ পরবর্তীতে আবার কিছু না কিছু তো কেনাকাটা হবেই। তো সেই জিনিসগুলো আবার এখানে রাখা যাবে। শাড়ির ক্ষেত্রে বাস্কেট ইউজ করা যায় না ঠিকই, কিন্তু ছোট ছোট জামা কাপড় তারপরে কুর্তি চুড়িদারগুলো বাস্কেটে রাখলে দেখো কতটা পরিপাটি পরিষ্কার লাগে দেখতে। তো এই তো সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিলাম। আর একদিকে সিল্কের শাড়িগুলো রেখেছি, আরেকদিকে সুতি টাইপের যে শাড়িগুলো বা জামদানি শাড়িগুলো সেগুলো রেখেছি। আলমারিটা গোছানো হয়ে গেল, এই সাইডটা গোছালাম, আর এই পাশে আয়ুষ্মানের জামা কাপড় আর আমার সালোয়ারগুলো রাখা আছে, যেগুলো সুন্দরভাবে গোছানো আছে সেগুলো গোছানোর আর প্রয়োজন পড়লো না। তাই এখানে শাড়িগুলো রাখা থাকে তো ভালো করে গুছিয়ে নিলাম। আর ওই ঘরে যে আলমারিটা ওখানে আছে তোমাদের দাদার জামা কাপড়, তার সাথে আমাদের তিনজনেরই শীতের জামা কাপড়গুলো। আর শোকেসের মধ্যে আছে আমার সব সময় পরার, সব সময় যদিও পরি না আর কি, সুতির শাড়ি, জর্জেট শাড়ি যেগুলো থাকে ওই শাড়িগুলো আবার ওখানে রেখে দিয়েছি, শোকেসের মধ্যে ওগুলো থাকে। আর এই আলমারিটায় যেই শাড়িগুলো দেখলে এগুলো কোথাও যাওয়া একটু ভালো শাড়ি, এগুলো এখানে রাখি, মানে আমার জামা কাপড় সব জায়গাতেই খুঁজে পাওয়া যাবে। আর এই তো ওয়ার্ড্রপটা তো জানোই তোমরা, এই প্লাস্টিকের ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটাতে তো আমার সব সময় পরা জামা কাপড়গুলো থাকে, মানে আমার জামা কাপড় সব কিছুতেই থাকে। মেয়েদের জামা কাপড় তো এমনিতেই একটু বেশি থাকে তাই না?
তো যাই হোক, আলমারি গোছাতে গোছাতে পুরো ঘেমে গেছি। মাঝে মাঝে একটু গুছিয়ে নিলে না কোথায় কি আছে মনে পড়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।